আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال الله تعالى في موضع آخر بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مقبول كثير فيهما رواه البخاري. وعن سهل بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما ساك كافرا منها سربا. رواه أحمد وابن ماجه بإسناد صحيح. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه مسلم. লায়নহাটি জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত অধ্যকার ওয়াজ মাহফিলের মহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, পাশে উপস্থিত রয়েছেন আজকের ওয়াজ মাহফিলের মধ্যমণি বন্ধুবর শেখ মুজাফফর বিন মহসিন, উপস্থিত অত্র এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বীগণ, যুবক ও তরুণ বন্ধুরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের দুটি আয়াত পেশ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় মুমিনের জন্য ইহকাল নয়, পরকালই প্রকৃত জীবন। একজন মুমিনের ইহকালীন জীবন মঙ্গলময় নয়, পরকালীন জীবনই গুরুত্বপূর্ণ বা মঙ্গলময় জীবন। উল্লেখিত বিষয়ের উপরে কোরআনুল কারীম এবং সহিহ হাদিসের প্রমাণ ভিত্তিক কিছু কথা বলে আজকের আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকা ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা আশেপাশে ঘোরাফেরা করছেন বা বাড়িতে অযথা সময় নষ্ট করছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করব যে আমন্ত্রিত ওলামায়ে কেরাম প্রত্যেকেই এসে গেছেন। শিডিউল অনুযায়ী আলোচনা শুরু হয়েছে। আপনারা এই মূল্যবান সময় নষ্ট না করে প্যান্ডেলে আসন গ্রহণ করে আলোচনার পরিবেশ করে দিবেন বলে আশাবাদী। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা গুদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য
একটা সকাল বা একটা সন্ধ্যা ব্যয় করা, দিনের কিছু সময় আল্লাহর সন্তুষ্টিতে ব্যয় করা, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিস হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য যে সময়টা ব্যয় করা হয়েছে। বিধায় এই মূল্যবান সময়টা কাজে লাগাবেন বলে আশাবাদী। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, ও নুসুকি, আমার কুরবানি, ও মাহইয়া, আমার জীবন, ও মামাতি, আমার মরণ, আমার জীবন, আমার মরণ, আমার সালাত, আমার কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নিবেদিত। একজন ব্যক্তি, একজন মুসলিম, একজন মুমিন যদি এই স্বীকৃতি দিতে পারে যে আমার জীবন, মরণ, সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কুরবানি সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদিত, তাহলে এই ব্যক্তি পাপের দিকে এগিয়ে যেতে পারে না। এই ব্যক্তি নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য হারামে পা বাড়াতে পারে না, কারণ তার জীবন সঁপে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তার মৃত্যু সঁপে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। তাহলে এই ব্যক্তির দ্বারা পাপ সংগঠিত হওয়া খুব কঠিন বিষয়। সম্মানিত উপস্থিতি, এই স্বীকৃতি আপনাকে আমাকে দিতে হবে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলা 17 এবং 18 নম্বর আয়াতে বলছেন, বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়াবী জীবনকে প্রাধান্য দাও, দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়াকে ভালোবাসো, ওয়াল আখিরা, অথচ পরকাল খায়রুন, দুনিয়ার চেয়ে বহুগুণ মূল্যবান, ওয়াবকা, চিরস্থায়ী। দুনিয়ার চেয়ে বহুগুণ মূল্যবান হচ্ছে পরকাল এবং চিরস্থায়ী। প্রথমত দুনিয়া মূল্য কম, দ্বিতীয়ত দুনিয়া ক্ষণস্থায়ী। না হলে দেখুন, আপনার আমার পূর্বপুরুষ বিদায় নিয়েছেন, তারা এই লায়নহাটি, এই নাসিরাবাদ ইউনিয়নে চলাফেরা করেছেন, আলো বাতাসের সাথে মিশেছিলেন। আজকে সবকে ছেড়ে দিয়ে বাড়ি, গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত সবকিছু ত্যাগ করে সামান্য কয়েক টাকার কাফন নিয়ে 3.5 হাত মাটির নিচে চলে গেছেন, কেউ ঠেকিয়ে রাখতে পারেনি। ঠিক একই সিলসিলায়, একই ধারাবাহিকতায় আপনাকে আমাকেও সেই পথেই পা বাড়াতে হবে। তাহলে দুনিয়া নিয়ে কেন এত ব্যস্ত? দুনিয়া নিয়ে যদি ব্যস্ত নাই হব, তাহলে পরকালমুখী মানুষ কেন নয়? জুমার দিনে মসজিদ টুইটুম্বুর পরিপূর্ণ ভর্তি, অথচ অন্য অক্তে মুসল্লি আর খুঁজে পাওয়া যায় না মসজিদে। অনেক সময় বাংলাদেশের বহু মসজিদে খোঁজ নিয়ে দেখা যাবে একাধিক দিন হয়তোবা ফজরের সালাত জামাতে শুরু করার মতো মুসল্লির অভাব পড়েছে, অথচ মসজিদে জায়গা জুটে না জুমার সালাতে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে আপনাকে আমাকে পরকালকে মূল্যায়ন করতে হবে, দুনিয়াকে নয়। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানে মাগবুনুন, দুইটি জিনিস নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন, অথচ অধিকাংশ মানুষ এই দুইটি নিয়ামতকে সঠিকভাবে ব্যবহার করতে পারেনি। দুইটি নিয়ামতের একটি হচ্ছে সিহা, শারীরিক সুস্থতা। শারীরিক সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই সুস্থ শরীরে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ইবাদতে কাটাতে হবে, কিন্তু আমাদের সুস্থ শরীর আসলে আমরা আল্লাহকে ভুলে যাই, আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, উদাসীন হয়ে যায়, ইবাদতে মনোযোগ থাকে না। যখন একটা ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে তখন আল্লাহকে বারবার ডাকে। অসুস্থ অবস্থায় একজন মানুষ আল্লাহকে যতবার ডাকে সুস্থ শরীরে এতটা ডাকে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সুস্থ শরীর
এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। অল ফারাগ, অবসর। কাজের ব্যস্ততার মধ্যে সারাদিনের রুটিন ওয়ার্ক শেষ করে যখনই অবসর পাও তখনই আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। কিন্তু আমরা একটু অবসর পেলে, ব্যস্ত সময়ের মধ্যে একটু সময় যখন অবসর পেয়ে যাই, তখন এই সময়টা আমরা কাজে লাগাই ভিন্নভাবে। হয় ক্যারাম বোর্ড খেলি, না হয় দাবা খেলি, না হয় লুডো খেলি, না হয় কোনো সিরিয়ালে সময় কাটাই, না হয় বন্ধুদের সাথে আড্ডা দেয়। আজে বাজে সময়ে এই সময়টা নষ্ট করি অবসর পেলে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি একজন বান্দাকে অবসর সময় দিয়েছি, এটা আমার নিয়ামত। আমি পারতাম তাকে ব্যস্ততায় ডুবিয়ে রাখতে, কিন্তু আমি অবসর দিয়েছি, সেজন্য একটু আমাকে স্মরণ করে। অথচ আমরা অবসরে এমনিতে সময়টা নষ্ট করি, পাপের কাজে ব্যস্ত হয়ে পড়ি। সম্মানিত উপস্থিতি, যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, মেশকাতে পাওয়া যাবে 5155 নম্বর হাদিস। অবসর এবং শারীরিক সুস্থতাকে নিয়ামত মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কাটানোর সার্বিক চেষ্টা করতে হবে। আনিল মুস্তার ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। মুস্তার ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবী আর পরকালের মূল্য, দুনিয়ার আখিরাতের পার্থক্য হচ্ছে, তোমাদের মধ্যে কোনো একজন ব্যক্তি ইসমাউ ফিল ইয়াম্মে, যে সাগরের পানি কি পরিমাণ রয়েছে মাপার সাধ্য কারণেই এই সাগরের মধ্যে একটা আঙ্গুল ডুবিয়ে দেখ। ইসমাউ ফিল ইয়াম, আঙ্গুল ডুবানোর পরে ফালিয়ান্দর বেমায়ার, যে আঙ্গুলটা উঠানোর পরে লক্ষ্য করুক আঙ্গুলের মাথায় কি পরিমাণ পানি এসেছে। অথই সাগরে, প্রশান্ত মহাসাগরে যদি আঙ্গুল ডুবিয়ে দিয়ে একটা আঙ্গুল ডুবানোর পরে উঠানো যায়, তাহলে আঙ্গুলের মাথায় 1 ফোঁটা, 2 ফোঁটা বা 3 ফোঁটা পানি আসতে পারে, 3 বিন্দু পানি আসতে পারে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরা মনে রাখিও, এই 1 ফোঁটা পানির মূল্য হচ্ছে সারা পৃথিবীর মূল্যের সমান। আর সাগরে যে অবশিষ্ট পানি থেকে গেছে, এটা হচ্ছে পরকালের মূল্যের সমান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই হাদিস যদি আমরা বুঝতাম, তাহলে সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, খয়রাত, এগুলোতে মানুষের কি অভাব হতো? অভাব হতো না। গান বাজনা অনুষ্ঠানে মানুষের অভাব হয় না। তারপর কি টিকিট কেটে যাওয়া লাগে, টিকিট কেটে খরচ করে অনুষ্ঠানে যোগ দিতে হয়, তারপর উপচে পড়া ভিড়। আর ধর্মীয় প্রোগ্রামে মানুষের পরকালীন কল্যাণের জন্য, মুক্তির জন্য যে প্রোগ্রামগুলো হয়, সেখানে মানুষের আনাগোনা খুবই কম, আসতে চায় না। কারণ আমরা দুনিয়াকে মূল্যায়ন করি, পরকালকে নয়। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিলেন, 1 ফোঁটা পানি সারা পৃথিবীর মূল্যে 1 ফোঁটা পানির সমান। আর পরকালের মূল্য সাগরে যত পানি রয়েছে অবশিষ্ট পানির সমান। তুলনা করার কোনো বুদ্ধি আছে? তুলনা করতে পারবে না একজন মানুষ। ইহকাল আর পরকাল কত ডিফারেন্স। যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, মিশকাতে পাওয়া যাবে 5156 নম্বর হাদিস। আন জাবের রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূল আন জাবের রাদিয়াল্লাহু আনহু قال জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, মাররা বেজাদিন আসাক্কা মাইয়াত, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর রাস্তার পাশে একটা মৃত ছাগলের বাচ্চা পড়ে রয়েছে। ছোট্ট একটা ছাগলের বাচ্চা মরা পড়ে রয়েছে রাস্তার পাশে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাদা লাহু বিদিরহাম, তোমাদের মাঝে একজন ব্যক্তি পাওয়া যাবে 1 দিরহামের বিনিময়ে 1 টাকা দিয়ে এই ছাগলের বাচ্চাটা কিনে নেবে। এই রকম একজন লোক চাই। একজন লোক কেউ আছো তোমাদের মধ্যে? ফাকালু, সাহাবীরা বললেন, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাই, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি 1 টাকা কেন বলছেন, 1 দিরহাম কেন বলছেন? আপনি যদি এমনিতেই দেন, ফ্রি দেন। আপনি যদি বলেন যে মৃত ছাগলের বাচ্চাটা এমনিতেই দেব, তোমরা নিয়ে যাও,
তবু আমরা এটা পছন্দ করি না, আমরা এটা চাই না। এই ছোট্ট একটা মরা বাচ্চা নিয়ে আমরা বিপদে পড়তে হবে, নিয়ে কোনো উপকার নেই, একে নিয়ে গিয়ে পুঁততে হবে, ক্ষতি ছাড়া কোনো উপকার নেই। আমরা এই ছাগলের বাচ্চা এমনিতেও নেব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, লা দুনিয়া আহওয়ানু আল্লাহ মিন হাদা আলাইকুম, তোমাদের কাছে মরা ছাগলের বাচ্চা যেমন মূল্যহীন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়াটা মূল্যহীন। এই দুনিয়ার মূল্য এই মরা ছাগলের বাচ্চার চেয়েও কম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরকালের মূল্য রয়েছে। হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে, মিশকাতের 5157 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, একটা মৃত ছাগলের বাচ্চার মূল্য যতটুকু আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইহকালের মূল্য ততটুকু নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরকালের মূল্য রয়েছে, ইহকালের মূল্য নেই। عن سهل بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, سهل بن سعد رضي الله عنه বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দুলু ইনদাল্লাহ জানাহা বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবা। এই পৃথিবী, সারা পৃথিবী বিক্রি করে দিয়ে যদি সারা পৃথিবীর মূল্য মাছির একটা পাখার সমান হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সারা পৃথিবীকে বিক্রি করে দিয়ে এই সারা পৃথিবীর মূল্য যদি মাছির একটা পাখার সমান হয়, একটা পাখার সমান হতো, মা সাকা কাফিরাম মিনহা শারবা, কোন কাফেরকে, কোন মুশরিককে, কোন বেদিনকে, কোন নাস্তিককে, আল্লাহদ্রোহী ব্যক্তিকে এক ঢোক পানি পান করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিতেন না। টুটি চিপে ধরতেন যে আমার এই জমিনে আমার এই নিয়ামতের পানি তুমি পান করো, কোন সাহসে, এত বড় দুঃসাহস কোথায় পেলে? আল্লাহ রাব্বুল আলামিন টুটি চিপে ধরতেন, কিন্তু এখনো ধরেননি। কারণ হলো এই পৃথিবীর মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাছির একটা পাখার চেয়েও কম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে এত তুচ্ছভাবে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীকে এত তুচ্ছভাবে উপস্থাপন করলেন যে পৃথিবীকে মাছির, পুরো একটা মাছির সাথে তুলনা করেন, মাছির দুইটা পাখার সাথেও তুলনা করেন, একটা পাখার সাথে তুলনা করলেন, যে তাও আবার একটা পাখার সমানও নয়, তার চেয়েও কম। কত তুচ্ছভাবে উপস্থাপন করলেন, যেন মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত না হয়ে যায়, দুনিয়া নিয়ে পাগল না হয়ে যায়, পরকালকে যেন মানুষ মূল্যায়ন করে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কথাগুলো বললেন। যে হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে পাওয়া যাবে, ইবনে মাজার মধ্যে পাওয়া যাবে, তিরমিজির মধ্যে পাওয়া যাবে। হাদিসটি মিশকাতে এসেছে 5177 নম্বর হাদিস। শেখ আলবানী হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন। আন কাব ইবনে ইয়াদ রাদিয়াল্লাহু আনহু قال, কাব ইবনে ইয়াদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতান ওয়া ফিতনাতু উম্মতি আল মাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক জাতিকে, প্রত্যেক নবীর উম্মতকে কোনো না কোনো একটা ফিতনা দিয়ে, কোনো না কোনো একটা সমস্যা দিয়ে, কোনো না কোনো একটা বিষয় দিয়ে পরীক্ষা করেছেন, তাদের ঈমানের পরীক্ষা নিয়েছেন। অফিতনাতু উম্মতি, আর আমার উম্মতের ফিতনা, আমার উম্মতের পরীক্ষার বিষয় হচ্ছে আলমাল, সম্পদ। সম্পদ দিয়ে, ধন সম্পদ দিয়ে আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। ধন সম্পদ নিয়ে যদি মানুষ ব্যস্ত হয়ে যায়, ধন সম্পদের জন্য যদি মানুষ দুনিয়া নিয়ে ভুলে যায়, তাহলে আমার উম্মত হেরে গেল। আর ধন সম্পদকে গুরুত্ব না দিয়ে পরকালকে যদি গুরুত্ব দেয়, তাহলে সে জিতে গেল। যে হাদিসটি তিরমিজির মধ্যে এসেছে, মিশকাতের 5194 নম্বর হাদিস। শেখ আলবানী হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন। দেখুন, আমরা কিন্তু হেরে গিয়েছি। আমরা অধিকাংশ মানুষ অর্থনৈতিক এর পরীক্ষার ক্ষেত্রে হেরে গিয়েছি। কিভাবে হেরে গিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা বাকারা 275 নম্বর আয়াতে বলছেন, আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ব্যবসা হালাল, সুদ হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন
আকালার রিবা ওয়া মুকালাহু ওয়া কাতাবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। যে ব্যক্তি সুদ খায়, যে সুদ দেয়, যে সুদি প্রতিষ্ঠানে চাকরি করে, সুদি কারবার লিপিবদ্ধ করে এবং সুদি কারবারের যে সাক্ষী থাকে, এই 4 জনের উপরে অভিশাপ করেছেন এবং অপরাধের দিকে, অপরাধের হিসাব অনুযায়ী 4 জনকে সমান বলে উল্লেখ করেছেন। যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে, যে হাদিসটি আবু দাউদে এসেছে 3333 নম্বর হাদিস, হাদিস সহিহ মুসলিমের। সম্মানিত উপস্থিতি, তাহলে সুদ দাতার যে অপরাধ, যে পরিমাণ পাপ, সুদ গ্রহীতার পাপ একই সমান। সুদি প্রতিষ্ঠানে চাকরি করা বা সুদি কারবার লিপিবদ্ধ করা একই পরিমাণ পাপ, ঠিক ওই প্রতিষ্ঠানে সাক্ষী থাকাও একই পরিমাণ পাপ। দেখুন তো আমরা বাঁচতে পেরেছি। আমাদের কি সুন্দর জবাব, যে চাকরি নেই দেশে, চাকরি বাকরি নেই, কোন রকম একটা চাকরি জোগাড় হয়েছে, এটা ছেড়ে দেয় কি করে? তোর তো হেরে গেলেন, টাকার কাছে তো বিক্রি হয়ে গেলেন। আল্লাহ রাসূল তো 1500 বছর আগে বলে গেলেন যে ফিতনাতু উম্মতি আল মাল, আমার উম্মত ফিতনায় পড়বে মাল নিয়ে, সম্পদ নিয়ে, অর্থনৈতিক ফিতনাতে হেরে যাবে আমার উম্মত। এই ভয় তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে করেছেন। কেন আমি হেরে গেলাম? কেন আমাকে 40,000 টাকা বেতনের চাকরি করতে হবে? ছোট একটা চাকরি করতে পারি না? 5,000 10,000 টাকায় একটা চাকরি করতে পারি না? স্যালারি কম হবে এই ভয়ে সুদী প্রতিষ্ঠান ছাড়তে মন চায় না। অনেক প্রশ্ন মনের মধ্যে জেগে যায়। না, হেরে গেছেন যদি এই চিন্তা হয় তাহলে। দেখুন, দোকান খোলা আছে, সালাতের সময় হয়েছে, কাস্টমার একটার পর একটা সিরিয়াল আসছে। এখন মন যদি বলে যে না, আগে কাস্টমার গুলো বিদায় করি, এরপরে সালাতে যাব, কাস্টমার বিদায় করে সালাতে যখন গেলেন দেখলেন জামাত শেষ, তাহলে আপনি হেরে গেলেন অর্থনৈতিক ফিতনার কাছে। আপনি সালাতের সময় হয়েছে, দোকান বন্ধ করেন, কাস্টমারকে বলেন যে অপেক্ষা করেন, সালাত পড়ে আসি তারপরে বিক্রি। যদি মন চায় তারা চলে যাবে, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আরো কাস্টমার জোগাড় করে দিতে পারেন। তিনি তো সর্বশক্তিমান, আপনার বরকত অন্য দিক দিয়ে আল্লাহ পুষিয়ে দিতে পারেন। যদি মনে করেন যে না, একদম নগদ কাস্টমার, দোকানে ভিড় লেগে আছে, এই কাস্টমার ছেড়ে যায় কি করে, তারা তো হেরে গেলেন অর্থনৈতিক ফিতনার কাছে। অফিতনাতু উম্মতি আল মাল, আমার উম্মতের জন্য ফিতনা হচ্ছে অর্থনৈতিক ফিতনা। এই অর্থনৈতিক ফিতনার কাছে হেরে গেলাম। সম্মানিত উপস্থিতি, বেতনভুক্ত আমি কর্মচারী, বেতনভুক্ত স্টাফ, কাজের বিনিময়ে আমার পকেটে টাকা গুঁজে দেওয়া হচ্ছে, ঘুষ দেওয়া হচ্ছে। যদি মনে হয় যে না, আমি টাকাটা নিয়ে নেই পকেটে, তাহলে তো হেরে গেলাম। অফিতনাতু উম্মতি আল মালের কাছে আমি ধরা খেয়ে গেলাম। আপনাকে আমাকে বিষয়গুলো বিশ্লেষণ করতে হবে। আন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জীবানে জায়ানে উরসলা ফি গানামিন ফাফসাদা লাহা মিন হিরসিল মালে ওয়া শারাফিল দীনিহি। দুইটা ক্ষুধার্ত বাঘকে যদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইটা ক্ষুধার্ত বাঘকে যদি ছাগলের পালে ছেড়ে দেওয়া হয়, ক্ষুধার্ত বাঘ, যেই বাঘের পেটে, যে নেকড়ের পেটে ক্ষুধার তীব্র যন্ত্রণা রয়েছে, এই দুইটা বাঘকে ছেড়ে দেওয়া হয়েছে ছাগলের পালে। এখন এই দুই বাঘ হুমড়ি খেয়ে ঝাঁপিয়ে পড়বে ছাগলের পালে তাদের ক্ষুধা নিবারণের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার বান্দা, আমার উম্মত অর্থনৈতিক সমস্যায়, টাকা পয়সার জন্য ঠিক এই রকম হুমড়ি খেয়ে পড়বে, ওই বাঘ যে রকম হুমড়ি খেয়ে পড়ে। টাকার লোভ যদি কাউকে পেয়ে বসে, তাহলে ক্ষুধার্ত বাঘ যেভাবে ঝাঁপিয়ে পড়ে ছাগলের পালে, টাকার লোভ যার মধ্যে পেয়ে বসবে, অর্থনৈতিক বিষয়গুলোর প্রতি সেভাবে ঝাঁপিয়ে পড়বে। খেয়াল করবে না কোনটা হালাল কোনটা হারাম, তোয়াক্কা করবে না, ন্যায় অন্যায় তোয়াক্কা করবে না, অত্যাচার হয়ে গেল কেন, জুলুম হয়ে গেল কেন, তোয়াক্কা করবে না, চাই শুধু তার টাকা এবং টাকা। দুই, অশারাফিল দীনিহি, এই দুনিয়াতে যার মর্যাদার ইচ্ছা থাকবে, ক্ষমতা পেতে চাইবে, ক্ষমতা বা মর্যাদা বা সম্মানের লোভ যার মধ্যে পেয়ে বসবে, এই লোকটাও হুমড়ি খেয়ে পড়বে।
দুনিয়ার উপরে হুমড়ি খেয়ে পড়বে, পরকালকে গুরুত্ব দেবে না। নাহলে দেখুন আমাদের দেশের অবস্থা কি, কি অবস্থা। নিজের পথ পরিষ্কার করার জন্য প্রতিদ্বন্দ্বীকে হত্যা করে দিচ্ছে, অহরহ ঘটনা বাংলাদেশে ঘটছে। কেন? কারণ আমাদের ওই লোভগুলো পেয়ে বসেছে। যে হাদিসটি তিরমিজির মধ্যে পাওয়া যাবে, মিশকাতের 5181 নম্বর হাদিস, শেখ আলবানী হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা লিবনে আদম ওয়াদিয়ান মিন মালিন, যদি আদম সন্তানকে 2 পৃথিবী ভর্তি করে স্বর্ণ দেওয়া হয় বা সম্পদ দেওয়া হয়, আদম সন্তানকে পৃথিবীর যত ফাঁকা জায়গা রয়েছে, জমিন থেকে আসমান পর্যন্ত পুরো ফাঁকা জায়গা অর্থ দিয়ে পরিপূর্ণ করে দিয়ে এইরকম 2 পৃথিবী সম্পদ যদি কোনো ব্যক্তিকে দেওয়া হয়, লাবতাগা সালেসান, তখন ওই ব্যক্তি আকাঙ্ক্ষা করে যে আল্লাহ 2 পৃথিবীতে আমার হবে না, যদি তুমি আরেক পৃথিবী দিতে তাহলে ভালো হতো। এটা হলো আদম সন্তানের স্বভাব, এটা আদম সন্তানের চরিত্র। তার আকাঙ্ক্ষার শেষ নেই। 2 পৃথিবী তাকে সম্পদ দিলে ওর 3য় পৃথিবীর আকাঙ্ক্ষা জাগে। নাহলে বাস্তবতায় দেখুন, বাস্তব পৃথিবী এমনটাই, যাকে আল্লাহ রাব্বুল আলামিন 5 কোটি টাকার মালিক করেছেন, তার অর্থনৈতিক লিপ্সা আরো বেশি। ও ভাবছে যে কখন আমি 10 কোটি টাকার মালিক হব। যাকে আল্লাহ রাব্বুল আলামিন 5 তলা বিল্ডিং করার সুযোগ দিয়েছেন, ও ভাবছে আমার বিল্ডিংটা 10 তলা কখন হবে, বা আরেকটা বিল্ডিং ঢাকা শহরে কখন হবে, এই চিন্তায় ব্যস্ত। অনেক বড় একটা বিল্ডিং দেখে, বাড়ি গাড়ি দেখে আপনি তাকে গিয়ে বলেন যে লায়নহাটি মসজিদের জন্য আপনাকে 5 লক্ষ টাকা দিতে হবে, তার হয়তোবা 5 কোটি টাকার মালিক বা আরো বেশি মালিক, 5 কোটি টাকার কাছে 5 লক্ষ টাকা কিছুই না। কিছু বিষয় কি, তাকে বলেন যে 5 লক্ষ টাকা দেন, তখন আপনাকে যে ফিরিস্তি শোনাবে যে আমার এই সমস্যা, ওখানে 2 কাঠা জমি কিনেছি, ওখানে একটা বাড়ি ধরেছি, ছেলে দেশের বাইরে পড়াশোনা করছে, ছেলে দেশের বাইরে পড়াশোনা করছে, বা ছেলে দেশের বাইরে পড়াশোনা করছে, বা এই সমস্যা ওই সমস্যা, এত সমস্যা আপনার কাছে উপস্থাপন করবে যে ভাবখানা এরকম যে নিজের পকেটে কিছু থাকলে ওকে দিয়ে আসি, তার কাছে নিয়ে আসবো কি ভাবে মনে হবে যে পকেটে কিছু থাকলে এই গরিব মানুষটাকে দিয়ে আসি। আপনার কাছে এত সমস্যা উপস্থাপন করবে, অথচ এই গাড়ি বাড়ি ধন দৌলত সব ছেড়ে যাবে, নিঃস্ব হাতে মাত্র কয়েক টাকার কাফন নিয়ে 3.5 হাত মাটির নিচে যাবে, কেউ ঠেকাতে পারবে না, কিছুই নিয়ে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাবতাগা সালেসান, 3য় পৃথিবীর আকাঙ্ক্ষায় ব্যস্ত থাকবে যে 3য় পৃথিবীর সমপরিমাণ অর্থ সম্পদ কোন দিন আমার হবে। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, মিশকাতে পাওয়া যাবে 5272 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের, এই পৃথিবী মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য জান্নাত। জেলখানায় একজন ব্যক্তি যেমন স্বচ্ছন্দে জীবন যাপন করতে পারে না, সমস্যা একটার পর একটা লেগেই থাকে, মন চাই একটা কিছু করতে কিন্তু করার সুযোগ নেই, কারণ সে জেলখানায় রয়েছে। তাকে জেল কোড মেনে, জেলারের নীতিমালা মেনে, সিস্টেম মেনে জেল কর্তৃপক্ষ যেই খাবার দেবে ওই খাবার বাধ্য হয়ে তাকে খেতে হবে। অথচ বাস্তব জীবনে হয়তোবা কোনোদিন এত নিম্নমানের খাবার সে খায়নি, তার সারা জীবনে কোনোদিন এত নিম্নমানের খাবার খায়নি, হতে পারে, অথচ জেলখানায় গিয়ে খেতেই হবে, তার কিছুই করার নেই, কারণ সে এখন কোথায়? জেলখানায়। তার মনে একটাই সান্ত্বনা যে একটু খেতেই তো হবে, পথ নেই, কারণ আমি জেলখানায়। একজন মুমিনের চিন্তা হবে আমি পৃথিবীর জেলখানায় রয়েছি। জেল কর্তৃপক্ষ মহান রব্বুল আলামিন
তদীয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতিমালা দিয়েছেন, যেই কোড দিয়েছেন, যে সিস্টেম দিয়েছেন, এই সিস্টেম আমি মানতে বাধ্য। এই সিস্টেম আমাকে মেনে নিতে হবে, এই সিস্টেম অনুযায়ী আমাকে চলতে হবে। কারণ আমি দুনিয়ার জেলখানায় রয়েছি। স্বাধীনভাবে একজন মুমিন চলতে পারে না। মুমিনের হাত পা বাঁধা রয়েছে কোরআন সুন্নাহর রশি দ্বারা। চাইলে সে ছিন্ন করতে পারে না। কোরআন সুন্নাহ যতটুকু তাকে অধিকার দিয়েছে কিছু জিনিসকে বেছে নেওয়া, ততটুকুই পারবে, এটার ব্যতিক্রম করার সুযোগ তার নেই। যে হাদিসটি আল মুমিনুস আল দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা, ওয়া জান্নাতুল কাফের, কাফেরের জন্য জান্নাত। জান্নাতে যাচ্ছে তাই করার সুযোগ একজন বান্দা পাবে, যা মন চাইবে তাই, যা খুশি তাই করার আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিবেন। একজন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই যে আল্লাহ তুমি আমাকে হালের বলদ দাও এবং আমাকে চাষ করার সুযোগ দাও, আমি চাষ করে খেতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে হালের বলদ, চাষ করার সুযোগ, জমি, বীজ যা দরকার, সার, কীটনাশক, এগুলো কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ আল্লাহ তোমাকে তাই দিবেন, তুমি যা চাইবে তাই দিবেন। কিন্তু একজন জান্নাতি ব্যক্তির এত নিচু চাওয়া থাকবে না, এত নিম্নমানের চাওয়া কেউ চাইবে না, কিন্তু যা চাইবে তাই দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই দুনিয়াকে কাফেরের জন্য জান্নাত বলেছেন, মানে কাফের যেভাবে খুশি সেভাবে চলবে, হারাম হালাল তোয়াক্কা করবে না, দুনিয়াকে উপভোগ করার জন্য ব্যস্ত থাকবে। মুমিন দুনিয়াকে উপভোগ করবে না, দুনিয়ার সব কিছু ত্যাগ করবে, কোরআন সুন্নাহর অনুযায়ী জীবন যাপন করবে। মুমিন চাইবে পরকাল। যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, মিশকাতের 5158 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিন নার বিশ-শাহাওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সাজিয়ে রেখেছেন, হুজিবাতিল জান্নাতু বিল মাকারে, জান্নাতকে সাজিয়ে রেখেছেন বিপদ আপদ বালা মুসিবত দিয়ে। অহুজিবাতিন নার বিশ-শাহাওয়া, আর জাহান্নামকে সাজিয়ে রেখেছেন, ঢেকে রেখেছেন ইচ্ছা প্রবৃত্তি দিয়ে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, জান্নাতকে সাজানোর পরে বললেন, যাও তুমি জান্নাত দেখে আসো। জিবরিল এসে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি জান্নাতকে যেভাবে সাজিয়েছেন, একজন ব্যক্তি মানুষ জান্নাতের বর্ণনা শুনে ও দুনিয়ার সব ছেড়ে দিবে, শুধু জান্নাত পাওয়া যাবে কি করলে এই নিয়ে ব্যস্ত থাকবে। যারাই শুনবে জান্নাতের বর্ণনা, ও দুনিয়ার আর কিছুই করবে না, শুধু জান্নাত নিয়েই পাগল থাকবে, কি করলে জান্নাত পাবো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, যাও এবার দেখে আসো জান্নাত। এবার গিয়ে দেখলেন জান্নাতকে এমন ভাবে বিপদ আপদ দিয়ে আল্লাহ ঘিরে রেখেছেন যে জান্নাতে যেতে চাইলে এই বিপদগুলো পাড়ি দিতে হবে। জিবরিল বলছেন, আল্লাহ আপনি যেভাবে জান্নাতকে ঢেকে রেখেছেন, ঘিরেছেন, তাতে এত বিপদ পাড়ি কয়জন দিবে? জান্নাতে মানুষ যেতে পারবে না, এত বিপদ পাড়ি দিতে পারবে খুব কম মানুষ। না হলে দেখুন জান্নাতে যাওয়ার রাস্তা, কনকনে শীতের রাত্রিতে সেই ফজরের আজানের পরে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আপনাকে মসজিদে যেতে হবে। প্রতিদিন এই রুটিন সারা জীবন কয়জন পারবে মানতে? 5 ওয়াক্ত সালাত টাইম অনুযায়ী সালাত আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, হারাম খাদ্য থেকে বাঁচতে হবে, বৈধ উপার্জন করতে হবে, যাবতীয় হালাল মেনে নিতে হবে, হারামগুলো বর্জন করতে হবে। পৃথিবীর স্রোত একদিকে, আর একজন মুসলিমকে চলতে হবে স্রোতের উল্টো দিকে।
স্রোত চলে একদিকে আর স্রোতের উল্টো দিকে তাকে চলতে হবে। বিষয়টা কত কঠিন। স্রোত চলছে একদিকে, সারা দেশের পোশাকের সংস্কৃতি এক কোয়ালিটি, আর একজন মুমিনকে পোশাকের সংস্কৃতি স্রোতের উল্টো দিকে। সারা দেশের মানুষ, সারা দেশের যুবক বৃদ্ধ পোশাক পরে টাকনুর নিচে, আর একজন মুমিনকে পড়তে হবে টাকনুর উপরে। সারা দেশের যুবক ক্লিন শেভ করে রয়েছে, আর একজন মুসলিম যুবক, জান্নাত পিয়াসী যুবক, দাড়ি ছেড়ে দিতে হবে। চোখের সামনে সমবয়সী আর একজনকে একজন ভাই বলে সম্বোধন করছে, আর সমবয়সী হয়ে দাড়ি ছেড়ে দেওয়ার কারণে আমাকে চাচা বলে সম্বোধন করবে। স্রোতের উল্টো, স্রোত চলে একদিকে আর তাকে চলতে হচ্ছে স্রোতের উল্টো দিকে। জিবরিল বললেন যে যেই বিপদ, এগুলো হলো বিপদ, জান্নাতে যাওয়ার এগুলো বিপদ। এই বিপদগুলো যে পাড়ি দিতে হবে সেই জান্নাতে। আর যে স্রোতে ভেসে গেল, স্রোতের মুখে চলে গেল, সে জান্নাত হারালো। এরপরে বললেন যাও জাহান্নাম দেখে আসো। জাহান্নাম দেখে এসে রিপোর্ট দিলেন, আল্লাহ আপনি জাহান্নামকে যেভাবে গুছিয়ে রেখেছেন, জাহান্নামকে যেভাবে সাজিয়েছেন, যে কষ্টকর ভাবে তৈরি করেছেন, জাহান্নামের বর্ণনা পৃথিবীর যেই মানুষ শুনবে জীবনের সবকিছুর বিনিময়ে হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে। কেউ জাহান্নামে যেতে চাইবে না। যে কোনো মূল্যে জাহান্নাম থেকে বাঁচার জন্য মানুষ উদ্গ্রীব থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল এবার যাও জাহান্নাম দেখে আসো। জিবরিল জাহান্নাম দেখে এসে রিপোর্ট দিলেন, আল্লাহ তুমি জাহান্নামকে যেভাবে সুন্দর করে চাকচিক্য করে সাজিয়ে রেখেছ, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচবে কয়জন? সবাই তো জাহান্নামে যাবে, মন যা চাইবে তাই করবে আর জাহান্নামে যাবে। দেখুন, একজন মুসলমানের পরিবারে বিয়ের অনুষ্ঠানে চলে বাদ্যযন্ত্র, চলে না? একজন মুসলমানের পরিবারে হিন্দুদের বাদ্যযন্ত্র, হিন্দুদের ঢোল তবলা ডুগডুগের বাজনা কেন মুসলমানের বিয়ের অনুষ্ঠানে আসলো? একজন মুসলমানের বাচ্চা, তার হিতাহিত জ্ঞান থাকা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন ১৫০০ বছর আগে বলে গেছেন যে আমার মুসলিম উম্মাহ এক সময় হিন্দুদের সাথে মিলে যাবে। আজকে হিন্দুর বাড়িতেও বাজনা হয়, মুসলমানের বাড়িতেও বাজনা হয়, তফাৎটা কোথায়? আজকে হিন্দুর বাড়িতে জন্মদিবস পালন হয়, মুসলমানের বাড়িতে জন্মদিবস পালন হয়, তফাৎটা কোথায়? আজকে হিন্দুর বাড়িতে মৃত্যু দিবস পালন হয়, মুসলমানের বাড়িতে মৃত্যু দিবস পালন হয়, তফাৎটা কোথায়? আজকে হিন্দুর বাড়িতে বিবাহ বার্ষিকী পালন হয়, আজকে মুসলমানের বাড়িতে বিবাহ বার্ষিকী পালন হয়, তফাৎটা কোথায়? হিন্দুদের মধ্যে যৌতুক প্রথা, মুসলমানের মধ্যে যৌতুক প্রথা, তফাৎটা কোথায়? একবারে মিলে গেছি, হিন্দু মুসলিম একাকার হয়েছি। হিন্দুরা মূর্তিগুলো সামনে রেখে পুজো করে, আর আমরা আমাদের পীর সাহেবদেরকে পুঁতে দিয়ে পুজো করি, তফাৎটা কোথায়? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এই ভয় করে গেছেন যে এই সমস্যায় আমরা এখন পড়ে রয়েছি। বাঁচতে চাইলে ফিরে আসতে হবে। আপনি মুসলমান, আপনার বাড়িতে বাদ্যযন্ত্র কেন? আপনি মুসলিম, আপনার যদি মন চায় আমি জাহান্নামে যাই, আপনার কি? আপনি জাহান্নামে যান, আমরা আপত্তি নেই, কিন্তু আপনি জোরে সাউন্ড দিয়ে পার্শ্ববর্তী বাড়িকে শোনাচ্ছেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি জোরে সাউন্ড দিয়ে বাজনার ভলিউম ছেড়ে দিয়ে পার্শ্ববর্তী একজন মুসলিমের ডিস্টার্ব করছেন, অনিচ্ছায় তাকে গান শোনাচ্ছেন, বাজনা শোনাচ্ছেন, কাল কিয়ামতের মাঠে কি জবাব দিবেন? নিজের হিসাব তো দিবেন, পার্শ্ববর্তী বাড়ির কি জবাব দিবেন? সম্মানিত উপস্থিতি, এই বিবেক থাকা উচিত। আপনার মন চায় আপনি শোনেন, আপনার যদি শরীয়তকে মূল্যায়ন করার ইচ্ছা না থাকে, তোয়াক্কা না করেন, আপনি শোনেন, আপনার হিসাব আপনি দিন, কিন্তু আর একজনকে কেন বিভ্রান্ত করছেন? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল বললেন যে আল্লাহ যেভাবে তুমি এই মানুষের লোভ লালসা ইচ্ছা প্রবৃত্তি দিয়ে জাহান্নামকে ঢেকে রেখেছো, এগুলো দিয়ে মানুষ পড়বে, এগুলো করবে আর জাহান্নামে যাবে। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, মেশকাতে পাওয়া যাবে ৫১৭০ নম্বর হাদিস।
আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে উমর বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন আমার পোশাকের একটা অংশ ধরলেন, অন্য বর্ণনা এসেছে আমার শরীরের একটা অংশ ধরলেন, দিয়ে বলছেন ইবনে উমর কুন ফি দুনিয়া কান্নাকা গারিব, তুমি এই দুনিয়ায় চলো, তুমি একজন গরিব মানুষ, জানো তুমি একজন অসহায় মানুষ, তুমি একজন দুস্থ মানুষ। কুন ফি দুনিয়া কান্নাকা গারিব আও আবের সাবিল, অথবা তুমি জমিনে চলো, তুমি যেন একজন মুসাফির, সফর করতে এসেছো দুনিয়া। ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কবুর, তুমি রাস্তায় চললে মনে করবে যে আমি কবরে যাচ্ছি, আমি বাড়ি থেকে বের হয়েছি, গোরস্থানে গিয়ে আমার যাত্রা শেষ হবে, এই চিন্তা নিয়ে রাস্তায় চলো, তাহলে তোমার দ্বারা পাপ হবে না। যে হাদিস সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, মিশকাতে পাওয়া যাবে 5172 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন একজন মানুষের চিন্তা যদি এই তিনটা থাকে, যে আমি অসহায় মানুষ দুনিয়াতে এসেছি, এক, দ্বিতীয়ত আমি এসেছি একজন পথিক মুসাফির, 2 দিনের দুনিয়া এসেছি, দুনিয়া ছেড়ে চলে যাব, তৃতীয়ত আমি কবরে যাচ্ছি, গোরস্থানে যাচ্ছি, এই চিন্তা মাথায় থাকলে ওই লোকের দ্বারা পাপ হবে না, ওই লোকের দ্বারা পাপ হওয়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, দেখুন আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে পাগল, কি করবে না দুনিয়া। আজকে যুব সমাজ সম্পূর্ণ উল্টোভাবে চলছে, স্রোতে গা ভাসিয়ে দিয়েছে। যেভাবে মাদকতার সয়লাভ হয়েছে যুব সমাজের মধ্যে, যেভাবে যুবকরা নেশা জাতীয় দ্রব্যের মাঝে সম্পৃক্ত হয়েছে, তাতে আগামী 2-4-10 বছরের মধ্যে এই যুব সমাজ পঙ্গু হয়ে যাবে, পঙ্গুত্ব বরণ করবে। শুধু 3.5 হাত বডি থাকবে, কিন্তু এই বডি একটা খোলস, ভিতরে পার্টসের তেমন কার্যকারিতা থাকবে না যুব সমাজের। এই পর্যায়ে যুব সমাজ পা বাড়াচ্ছে। আজকে ইয়াবা, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল, গাঁজা সয়লাভ হয়েছে। অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা সচেতন হন, না হলে বিপদ রয়েছে। দেখুন এগুলো ইহুদি খ্রিস্টানের ষড়যন্ত্র, এগুলো ইহুদি খ্রিস্টানের ষড়যন্ত্র। আমরা বড় বড় বলি আওড়াচ্ছি, মাদকতাকে না বলুন। বড় বড় বিলবোর্ড, সাইনবোর্ড, অল রাইটিং, পত্রিকায় লিফলেট, না মাদকতাকে না বলুন, মাদকতাকে না বলুন বলতে পারছি, কেন বন্ধ করতে পারি না? যে মাদকতায় মুসলিম জাতি পঙ্গু হয়ে যাচ্ছে, যে মাদকতার কারণে মানুষ জান্নাত হারাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মুদমিরু খামরিন, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি নেশা করে। যে হাদিসটি ইবনে মাজার মধ্যে এসেছে 3376 নম্বর হাদিস, শেখ আলবানী হাদিসকে সহিহ বলেছেন। একদিকে নেশা জাতীয় দ্রব্য পান করার কারণে জান্নাত হারাচ্ছি, অপরদিকে নেশা জাতীয় দ্রব্যের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে দেহের কলকবজাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যাচ্ছে, ইহকালীনও ক্ষতি, পরকালীনও ক্ষতি। তাহলে কেন বাঁচতে পারি না? শুধু মাদকতাকে না বলুন বলে শেষ? চাইলেই তো এটা বন্ধ করে দেওয়া যায়। দেশে যত তামাক চাষ আছে, তামাক চাষ নিষিদ্ধ করে অর্থকরী ফসল চাষ করার উদ্বুদ্ধ করতে পারি না? চাইলেও তো এটা সম্ভব। সম্মানিত উপস্থিতি, বিষয়টা এই রকম যে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এগুলো বলছে, আর প্রত্যেকটা দোকানে দোকানে এগুলো সাপ্লাই দিচ্ছে। যে কথা বলছিলাম, ইহকালকে নয় পরকালকে নিয়ে ভাবতে হবে। পরকাল কি করলে টিকানো যায়, সেই চিন্তায় আপনাকে আমাকে ব্যস্ত হতে হবে। সেই চিন্তা সারাক্ষণ করা প্রয়োজন। আমরা প্রতি মুহূর্তে মৃত্যুর দিকে ছুটে চলেছি, বাঁচার জন্য নয়। আমরা বলি বয়স বেড়েছে, বয়স বাড়েনি, বয়স কমেছে। বয়স বাড়েনি, বয়স কমেছে। কারো যদি বয়স থাকে 60 বছর নির্ধারিত, 1 সেকেন্ড পার হয়েছে মানে 1 সেকেন্ড বয়স তার কমে গেছে, বরাদ্দ থেকে 1 সেকেন্ড কমে গেছে, ও 1 সেকেন্ড হারিয়ে ফেললো, আর কোনোদিন এই 1 সেকেন্ড ফিরে পাবে না। যে কথা বলছিলাম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল আবদ মালি মালি, বান্দা বলতে থাকে এটা আমার সম্পদ, ওটা আমার সম্পদ। ওয়া ইন্না মালাহু মিন মালি সালাস, কিন্তু মানুষের সম্পদ তিনটি। ইদা আকালা ফাফনা, যেই খাবারটা খেয়ে ফেলেছে এই খাবারটা তার। প্লেটে ভাত নিয়েছি, তরকারি নিয়েছি, সম্পূর্ণ ভাত তরকারি খেতে পারবো এই নিশ্চয়তা আমার নেই। এই জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আকালা ফাফনা, যেই খাবারটা গিলে ফেলেছে, গলার নিচে গিয়েছে, এই খাবারটা তার, ওই খাবারের মালিক হয়েছে। পুরো ভাতের মালিক সে নয়, প্লেটের ভাতের মালিক নয়। আওলাবে সাফাবলা, যেই পোশাক পরতে পরতে ছিঁড়ে ফেলেছে, যে পোশাকের স্বাদ সে গ্রহণ করেছে, এই পোশাক তার। পোশাক কিনলেই তার নয়। গুলিস্তানে 2000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনেছেন, পাঞ্জাবি নিয়ে এসে ঈদের রাত্রে পরবেন, চাঁদ রাতে কিনে আসছেন, রাস্তায় এসে মাদার থেকে এসে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন। একবারও আত্মীয় স্বজন কেউ বলবে না ওর শখের পাঞ্জাবিটা না হয় ওর কবরে দিয়ে দাও, কেউ বলবে না। পাঞ্জাবি রেখে দিবে। 3.5 হাত ওই কাফন পরে 3.5 হাত কবরে আপনাকে নেমে যেতে হবে, কেউ পাঞ্জাবি দেবে না। 3000 2000 কেন 50,000 টাকা দিয়ে মণিমুক্তা খচিত পাঞ্জাবি কিনলো, কেউ বলবে না যে তার শখের পাঞ্জাবিটা একটু কবরে দিয়ে আসো। সব ছেড়ে যেতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আওলাবে সাফাবলা, যে পোশাক পরতে পরতে ছিঁড়ে ফেলেছে এই পোশাকটা তার। আওয়াতা ফাক্তানা, যেটা পরকালের জন্য দান করেছে, পরকালের ব্যাংকে জমা রেখেছে অ্যাকাউন্টে, এইটা তার। আও যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস ওয়া মা সিওয়া যালিক, এছাড়া যা কিছু রয়েছে সবগুলো পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাবে, কিছুই নিয়ে যাবে না। সম্মানিত উপস্থিতি, আপনি মারা যাওয়ার সময় ধরুন 10 বিঘা জায়গা রেখে গেলেন, 10 তলা বিল্ডিং রেখে গেলেন, 3-4টা গাড়ি রেখে গেলেন, আপনি মরে গেছেন, তারপরে ভাগ বন্টন শুরু। ছেলে মেয়েদের মধ্যে আপনার বড় ছেলে যদি বলে যে আব্বা তো 10 বিঘা জমি রেখেছে, না হয় লায়নহাটি মসজিদে 2 কাঠা জমি দিয়ে দাও, তাও মসজিদের কাজটা হোক। তখন ছোট ছেলে বলছে ঠিক আছে তোমার ভাগ থেকে দাও, আমার ভাগ থেকে দাও। এর নাম হলো দুনিয়া, ছাড়তে চাইবে না, যে তোমার ভাগ থেকে দাও, আমার ভাগ থেকে দিতে পারবো না। 2 কাঠা জমি মানে কি 10-20 লক্ষ টাকা, অত সহজে দেব? দিতে চাইবে না, যে না জমি ভাগ করো, এরপর যার যার খুশি দেবে, একসাথে দেওয়ার দরকার নেই। এর নাম হলো দুনিয়া। দেখুন ঢাকায় নারায়ণগঞ্জে এক ভাই জিজ্ঞাসা করছেন যে বাবা মা যে কবরে শুয়ে আছেন, চারিদিকে বাড়ি করে নিয়েছেন, এখন ওই কবরের জায়গাটা ফাঁকা, তো 4টা পিলার তুলে, 1 তলা পর্যন্ত পিলার তুলে ছাদ দিয়ে ওইটা বাড়ির সাথে মিলিয়ে কাজে লাগাতে চাচ্ছেন। এটা যাবে কিনা তার জিজ্ঞাসা। মানে কবর সে সময় বাড়িঘর ছিল না, কবর দিয়েছেন, এখন চারিদিকে তাদের বাড়ি হয়ে গেছে, এখন ওই কবরের জায়গাটা কি করে কাজে লাগানো যায় ওই চিন্তা করছেন। তা আমি বললাম যে দেখেন আপনার আব্বা কয়েক কোটি টাকার সম্পদ আপনাদেরকে দিয়ে গেছেন, এটা ঠিক, হ্যাঁ বাড়ি দিয়ে গেছেন আপনাদের, এটা ঠিক, তো হ্যাঁ দিয়ে গেছেন। আপনাদের কোটি কোটি টাকার সম্পদ দিয়ে গেছেন, আপনাদেরকে বাড়ি দিয়ে গেছেন, বেচারা আপনার আব্বা আর মা মাত্র 3.5 হাত জায়গা নিয়ে দুনিয়া ছেড়ে চলে গেছেন। এখন ওই 3.5 হাত কি করে কাজে লাগানো যায় এই চিন্তা নিয়ে আপনারা ব্যস্ত হয়ে গেলেন। এর নাম হলো পৃথিবী। 3.5 হাত জায়গা সবই তো দিয়ে গেছে ছেলে মেয়েদেরকে, ওই 3.5 হাতের চিন্তা করতে হবে কেন? 20 কোটি টাকা কাঠা হোক না কেন, তাতে সমস্যা কি? 100 কোটি টাকা কাঠা হোক না কেন, তাতে সমস্যা কি? ওই 2 কাঠা জমি, ওই 3.5 হাত 7 হাত জায়গায় কাজে লাগাতে হবে, চিন্তা কেন আসে মাথার মধ্যে? এই পৃথিবী, আপনি চলে যাবেন, আপনার কবরটা কি করে কাজে লাগানো যায় এই চিন্তাও হয়তো বা করবে সময়ের ব্যবধানে। বিধায় আপনাকে আমাকে চিন্তা করতে হবে পরকালের জন্য কি করে গেলাম। দয়া করে অনুগ্রহ করে পরবর্তী প্রজন্ম যদি কিছু দেবে, তাছাড়া পাবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই খাবার খেয়ে ফেলেছো, যেই খাবার গিলে ফেলেছো, যেই পোশাক ছিঁড়ে ফেলেছো, যেটা পরকালে দান করেছো এটা তোমার, বাকি সব পরবর্তী প্রজন্মের। যে হাদিস সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, মেশকাতের মধ্যে পাওয়া যাবে 5166 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে পরকালের জন্য কিছু করে যেতে হবে। ইহকাল সর্বস্ব,
ইহকাল শেষ, ক্ষণস্থায়ী, পরকাল জীবন চিরস্থায়ী। মুমিনের জন্য পরকালের জীবনই হচ্ছে প্রকৃত জীবন, অরিজিনাল জীবন, মৌলিক জীবন। পরকালীন জীবনই হচ্ছে একজন মুমিনের মূল জীবন। মুমিনের বিজয় পরকালীন, ইহকালীন বিজয় মুমিন চায় না। ইহকালে মানুষ তাকে তিরস্কার করে, হঠকারিতা করে, তাচ্ছিল্য করে, বিভিন্ন কষ্ট নির্যাতন দেয়। এগুলোতে মানুষ তোয়াক্কা করে না, পরকালকে মূল্যায়ন করে। মানুষ পরকালে চায়। সম্মানিত উপস্থিতি, আজকের দ্বিতীয় মেহমান চলে এসেছেন। আমি আমার আলোচনা গুটিয়ে নিতে চাই। পরিশেষে আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাই, আসুন, এই মায়াবী পৃথিবী চাকচিক্যময়, এর মূল্য নেই। দেখুন, একজন ব্যক্তি যদি তার বাবা থাকে, তাহলে একটা ছেলে তেমন কোনো টেনশন করে না। কি খাবো, কি পড়াশোনা করব, কোথায় থাকবো, এই টেনশন করে না, কারণ তার বাবা আছে। আর যার বাবা মারা গেছে, এতিম, ওর মাথায় অনেক টেনশন, কারণ আমার অভিভাবক নেই, আমি কি খাবো, কি পড়বো, কোথায় থাকবো ইত্যাদি। আর বাবা আছে, টেনশন নেই, কারণ তার অভিভাবক আছে। তো একজন মুমিনের সবচেয়ে বড় অভিভাবক কে? আল্লাহ। তো একজন মুমিনের কি টেনশন করা উচিত যে কি খাবো, কি পরবো, কোথায় থাকবো? এই টেনশন করা উচিত? সর্বোত্তম অভিভাবক তো আল্লাহ আছেন একজন মুমিনের জন্য। তাহলে বৈধ পথে, হালাল পথে ইহকালকে না মূল্য দিয়ে পরকালকে মূল্যায়ন করতে একজন মুমিনের দ্বিধা সংকোচ থাকা উচিত কি? উচিত নয়। আসুন, আমাদের সর্বোচ্চ অভিভাবক আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদের হেফাজত করবেন ইনশাআল্লাহ। আমরা ইহকালকে মূল্যায়ন না করে পরকালকে মূল্যায়ন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পরকালীন জীবন মঙ্গলময় করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুন। যারা আয়োজন করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা ব্যয় করেছেন, অর্থ দিয়েছেন, সকলের প্রচেষ্টাকে কাল কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন যারা আজকে উপস্থিত হয়েছেন, আজকের এই ত্যাগটুকু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। পরিশেষে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।